আমরা আজকে যাব সিংপুর গ্রাম থেকে মিঠামইন ও অষ্টগ্রাম হাওরে ঘুরতে। তাই আমরা 4 বন্ধু বাসা থেকে সকাল সকাল মিঠামইন যাওয়ার জন্য রওনা দিলাম। তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম নৌকার ঘাটে। আমরা নৌকার জন্য অপেক্ষা করতেছি। নৌকার জন্য আমরা 4 বন্ধু দাঁড়িয়ে আছি, দেখি কখন নৌকা আসে। তারপর আমরা একটু পরে দেখতে পেলাম এখানে মাছ বিক্রি করতেছে, নদীর মাছ বিক্রি করা দেখতে পেলাম। তারপর আমরা নৌকার জন্য অপেক্ষা করা শুরু করছি, কোন সময় নৌকা আসবো। তারপর নৌকা আসলো। এটা হচ্ছে লাইনের ট্রলার আর কি। এখান থেকে প্রতি মঙ্গলবারে ট্রলার ছাড়া হয়। এই ট্রলার দিয়ে প্রতি মঙ্গলবারে মানুষ হাট বাজার করতে মিঠামইন বাজারে যায়। এই জন্য আমরা এই মঙ্গলবারের সুবিধাটা নিতেছি। এখানে আসা যাওয়ার জন্য, মিঠামইন থেকে আসা যাওয়ার জন্য মাত্র 60 টাকা ভাড়া নেয়। আর আমরা আজকে আপনাদেরকে দেখাবো মিঠামইন বাজার, মিঠামইন 0 পয়েন্ট, অষ্টগ্রাম হাওর ও অষ্টগ্রামের বিখ্যাত পনির। আর এই নৌকা সকাল 9টা বাজে ছাড়ে সিংপুর গ্রাম থেকে, আর মিঠামইন থেকে ছাড়া হয় 2:30 বাজে। আর আমি নৌকাতে উঠে নৌকার মাঝির সাথে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে একটু শর্ট ভিডিও নিচ্ছি, কিভাবে কোন জায়গা থেকে ভিডিওটা করার দরকার এই জিনিসটা বুঝতেছি। তারপর নৌকাটা ছেড়ে দিয়েছে এখান থেকে। তারপর আমরা চলতে চলতে মিঠামইনের জন্য রওনা দিলাম। আর মিঠামইন হাওরে একটা দুর্ঘটনা ঘটেছিল, নৌকা ডুবি একটা ছেলে 2 শিশুকে উদ্ধার করেছিল, তারপর সে নিজেই মারা গিয়েছিল। এই জায়গাটা আমরা আজকে আপনাদেরকে দেখাবো। আমরা মিঠামইন যাওয়ার পথে দেখতে পেলাম এখানকার গ্রামগুলো কত সুন্দর, মানে প্রকৃতির সাথে এমন ভাবে মিশে আছে যা বলার মতন না। আপনারা যদি এখানে এসে দেখেন বা আমার ভিডিওতে যে আপনারা দেখতেছেন, মনে হচ্ছে প্রত্যেকটা গ্রাম পানির মধ্যে বেশি আছে, আর এক একটা গ্রাম এক একটা দ্বীপের মতো দেখা যাচ্ছে। আর এই গ্রামের মানুষগুলো শুকনা মৌসুমে এখানকার অর্থনীতি চালায় হচ্ছে কৃষি কাজ করে। শুকনা মৌসুমে এখানকার মানুষ ধান ক্ষেত করে, ভুট্টা ক্ষেত করে, বাদাম ক্ষেত করে, আলু চাষ করে, মানে এখানে অনেক ধরনের বিভিন্ন রকমের শাকসবজিও চাষ করা হয়। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন কারেন্টের খুঁটিগুলা, মানে কারেন্টের যে বিদ্যুতের খুঁটিগুলা, এগুলা হচ্ছে অনেক দূর থেকে হাওরের মাঝখান দিয়ে এক একটি গ্রামের মধ্যে নেওয়া হয়েছে। সিংপুর গ্রামের মধ্যে গেছে, ডুবি গ্রামের মধ্যে গেছে, গুড়াদিঘা গ্রামের মধ্যে গেছে, বাটিবড়াটিয়া গ্রামের মধ্যে গেছে, মানে অনেকগুলা গ্রামের সাথে এই খুঁটিগুলা সংযুক্ত করা হয়েছে। হাওরের মাঝে এইসব দৃশ্য দেখতেও খুব ভালো লাগতেছে আমাদের কাছে। আমরা মানে প্রত্যেকটা ভিউ দেখতে দেখতে যাচ্ছি মিঠামইনের উদ্দেশ্যে। ওই যে দূরে একটা গ্রাম দেখা যাচ্ছে, এটা হচ্ছে মিঠামইন। বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলে অবস্থিত এক স্বল্পময় জলভূমি মিঠামইন ও অষ্টগ্রাম। এখানে এসে মনে হয় যেন প্রকৃতি নিজ হাতে আঁকিয়েছে এই ভূমির প্রতিটি দৃশ্যপট। আমরা কথা বলতে বলতে চলে আসলাম মিঠামইন বাজার ঘাটে। এখানে এসে আমরা দেখতে পেলাম এক জেলে মাছ ধরছে। তারপর আমরা একটু সামনের দিকে তাকালাম, দেখলাম যে ফেরিঘাটটা খুব সুন্দর। আর এখানে কিন্তু মিঠামইন থানা অবস্থিত, মানে এই ফেরিঘাটের একটু সামনে এই মিঠামইন থানাটা এখানে স্থাপন করা হয়েছে আর কি। আর আমরা এই ফেরিঘাটে চলে আসছি। আর মিঠামইন বাজারটাও খুব সুন্দর লাগছে। আমরা দেখতে দেখতে মানে কি বলবো, মিঠামইন বাজারে একবারে কাছেই চলে আসছি। মিঠামইন বাজারটা অসাধারণ। এখানে দৃশ্য, হাওরের মানুষের জীবনযাপন, ট্রলার, নৌকা, নদীপথ, প্রত্যেকটা আমার শহরের থেকেও সুন্দর এই অঞ্চলটা। আমরা আজকে দেখাবো মিঠামইন বাজারের ভিতরটা ঢুকে আপনাদেরকে মিঠামইন বাজারটা কি রকমের। বর্ষাকালে যখন চারদিকে পানি আর পানি, তখন পুরো এলাকা এক বিস্তীর্ণ নৌপথে পরিণত হয়। নৌকায় করে গ্রাম পেরিয়ে যেতে যেতে মনে হয় আমরা এক স্বপ্নপুরীর ভেতর দিয়ে ভেসে চলেছি। সবুজে সমারোহ, খোলা আকাশ আর দূরে ভেসে থাকা গরুর পাল, এসব যেন হৃদয় ছুঁয়ে যায়। সকালবেলা হাওরের পানিতে সূর্যের প্রতিফলন আর বিকেলের নরম আলোতে ডুবে যাওয়া গ্রামগুলো এক অদ্ভুত নীরবতায় মোহিত করে। আমরা চলে এসেছি মিঠামইন বাজার ঘাটে। এখন আমরা সবাই এখান থেকে নামবো, নেমে আপনাদেরকে দেখাবো পুরো বাজারটা ঘুরিয়ে। আজকে আপনাদের নিয়ে চলেছি কিশোরগঞ্জ জেলার হাওড়া অঞ্চল মিঠামইনের এক জনপ্রিয় জায়গা কাঠপট্টি। এই কাঠপট্টি শুধু একটা বাজার না, এটা যেন হাওড়বাসীর প্রাণ। সকাল হলে এখানে শুরু হয় জনস্রোত। কেউ আসছে বাজার করতে, কেউ বা আসছে চা খেতে কিংবা বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে। চারপাশে হাওরের পানি আর মাঝখানে এই কাঠপট্টি যেন এক টুকরো শহর। হাওড়া অঞ্চলের বিভিন্ন পণ্য, মাছ, সবজি, ডাল, চাল, ডাল সবকিছুই পাওয়া যায় এখানে। বর্ষাকালে যখন চারদিকে পানি থই থই করে, তখন কাঠপট্টির এই ব্যস্ততা সুন্দর দৃশ্য মনটা ভরে দেয়। আর শুকনো মৌসুমে এখানে বসে বসে হাওরের বাতাস খেতে খেতেও সময় কাটানো যায়। মিঠামইন এই কাঠপট্টি শুধু বাজার না, এটা মানুষের মনের জায়গা, যেখানে হাসি, গল্প আর জীবন বয়ে চলে প্রতিদিন। আমরা এখন যাচ্ছি কাঁচা বাজারের দিকে। কাঁচা বাজার এটা শুধু একটা বাজার না, এটা এক জীবন্ত প্রতিচ্ছবি হাওড় অঞ্চলের জীবনধারার। প্রতিদিন সকাল থেকে জমে ওঠে এই বাজার। ভোরের আলো ফোটার আগে গ্রামের মানুষরা তাদের চাল, ডাল, সবজি আর মাছ নিয়ে হাজির হন এখানে। এই বাজারের সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে হাওরের টাটকা মাছ। ট্যাংরা, পাবদা, চিংড়ি, পুঁটি থেকে শুরু করে দেশি, শোল, গজার সব কিছুই পাওয়া যায় একেবারে পানির গন্ধ মেখে। কৃষকেরা আনেন তাদের ঘরের পাশের ক্ষেতের টাটকা সবজি, লাউ, কুমড়ো, ডাঁটা, কলমি শাক, পুঁই শাক, যা দেখলেই বোঝা যায় প্রকৃতির কত কাছাকাছি রয়েছে এই জনপদ। বাজার জুড়ে ছড়িয়ে থাকে এই এক ধরনের প্রাণ।
চিৎকার, হাঁক ডাক, দর কষাকষি, হাসি ঠাট্টা যা শুধু মিঠামইনের কাঁচা বাজারেই দেখা যায়। এখানে কেউ একজন মাছ বিক্রি করছে, আরেকজন বলছে ভাই আরেকটু কম দেন তো। এই চিরচেনা দৃশ্যগুলি হাওরের মানুষের আবেগ আর আত্মার প্রতিফলন। বর্ষাকালে যখন চারপাশে পানি তৈরি করে তখন নৌকায় করেই বাজার করতে আসেন অনেকে। তখন এই বাজার যেন পানির উপর ভেসে থাকা এক জীবনচিত্র। মিঠামইনের এই কাঁচা বাজার শুধু কেনা বেচার জায়গা না, এটা একটা সংস্কৃতি, একটা ঐতিহ্য। এখানে শুধু পণ্য না, মানুষ বিক্রি করে তাদের হাসি মুখ, গল্প, ভালোবাসা। এই বাজারে এলে আপনি বুঝবেন হাওর মানে শুধু পানি নয়, হাওর মানে জীবন। পরে আমরা এখান থেকে একটা অটো নিলাম, অটো নিয়ে আমরা যাব হচ্ছে 0 পয়েন্ট, মিঠামইন 0 পয়েন্ট। আমরা যেই রাস্তার অপেক্ষায় ছিলাম, মানে এতক্ষণ যেই রাস্তার জন্য আমরা এখানে আসছি, যেই রাস্তা দেখার জন্য আসছি, এই রাস্তায় আমরা পৌঁছে গেছি। এখানে হাওরের বিশালতার দৃশ্য বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার বুকে লুকিয়ে আছে এক টুকরো স্বর্গ। মিঠামইনের অষ্টগ্রাম এই অঞ্চলে যেন প্রকৃতির ভালোবাসাই তৈরি এক শিল্পকর্ম। বর্ষায় যখন চারপাশে জলরাশি এক হয়ে যায় তখন মনে হয় আমরা ভেসে চলেছি এক নীল জলরাজ্যে। এখানে নেই শহরের কোলাহল, নেই কৃত্রিম জীবনের জটিলতা, যা আছে তা হলো বিশাল খোলা আকাশ, অসীম হাওর, আর সেই হাওরের বুকে জেগে থাকা ছোট্ট ছোট্ট গ্রাম। জীবন এখানে ধীরে চলে শান্ত নদীর মতো। মিঠামইনের রাস্তাগুলো এখন অনেক উন্নত হয়েছে। নতুন সেনানিবাস, সুদৃশ্য সড়ক পথ আর চারপাশে সৌন্দর্য মিলে এটি হয়ে উঠেছে হাওর ভিত্তিক ট্যুরিজমের একটি সম্ভাবনাময় গন্তব্য। নতুন পর্যটকরা এখানে এসে বিস্মিত হচ্ছে, কারণ এটি যেন এক অজানা রত্ন। 0 পয়েন্টের জায়গাটা অসাধারণ, মিঠামইনের জায়গাটা একবারে 100-100। মানে এখানকার ভিউ আপনারা যদি দেখেন না, মানে এখানে আসলে আর যাওয়ার মন চাইবে না। 100-100। এই যে আপনাদের পুরো 0 পয়েন্ট আমি দেখাইতেছি, অসাধারণ জায়গা, অস্থির। অষ্টগ্রাম একটি শান্ত জনপদ, যেটা বর্ষার সময় যেন এক বিশাল দ্বীপ। চারদিকে হাওরের পানি, মাঝখানে বসতি, জীবন। এখানে পানির সঙ্গে গভীরভাবে জড়িয়ে মানুষ নৌকা চড়ে স্কুলে যায়, বাজারে যায়, আবার কেউ কেউ হাওরে মাছ ধরতে নেমে পড়ে ভোরবেলা। হাওরের পানিতে সূর্যের আলো প্রতিফলিত হয়, তৈরি করে স্বর্গীয় এক দৃশ্য। ভোরে যখন সূর্য ওঠে কিংবা সন্ধ্যায় যখন আকাশে লাল হয়ে যায়, এই দৃশ্য দেখে মনে হয় হৃদয় ভরে ওঠে। এখানকার মানুষগুলো সহজ সরল, পরিশ্রমী, অতিথিপরায়ণ। আর তাদের জীবন সংগ্রাম যেমন কঠিন, তেমনি প্রকৃতির সঙ্গে তাদের বন্ধনও গভীর। তারা জানে কিভাবে হাওরের ঢেউয়ের সাথে তাল মিলিয়ে চলতে হয়। অনেকেই হাওরকে দেখে শুধু পানি বলে ভুল করেন, কিন্তু হাওরে মানুষ শুধু পানি নয়, হাওর মানে জীবন। জীবন, প্রকৃতি আর মানুষের একসাথে কিভাবে বেঁচে থাকতে পারে তার সবচেয়ে সুন্দর উদাহরণ মিঠামইন ও অষ্টগ্রাম হাওর। তাই যদি আপনি প্রকৃতিকে ভালোবাসেন, যদি খুঁজে ফেরেন প্রকৃতির কোলে শান্তির ঠিকানা, তাহলে একবার ঘুরে আসুন মিঠামইন ও অষ্টগ্রাম হাওর। এই ভ্রমণ হবে শুধু চোখের নয়, হবে হৃদয়ের ভ্রমণ। এখানে আসলে আপনি ফিরে যাবেন শেকড়ে, ফিরে পাবেন সেই পুরনো দিনের গ্রামীণ জীবনের স্বাদ। এখানে আসলে আপনি দেখতে পাবেন চারদিকে শুধু পানি আর পানি। বর্ষাকালে মনে হবে আপনি কোনো নদীর জলে ভেসে চলেছেন, আর তার মাঝখানে অষ্টগ্রাম যেন এক ভাসমান দ্বীপ। এই অঞ্চলের মানুষ প্রকৃতির খুব কাছাকাছি থাকে। হাওরের বুকে চিরে নৌকায় ভেসে যাওয়া পাখিদের ডাক আর শান্ত বাতাসে মনটাই জুড়িয়ে যায়। অষ্টগ্রামকে ঘিরে আছে নানা ঐতিহ্য। এখানকার জলবৃষ্টিতে গ্রামগুলো কৃষকের কষ্টে ফলানো ধান আর হাওরের টাটকা মাছ সব মিলিয়ে এক অন্যান্য জীবনধারা গড়ে তুলেছে। এখানে আসার পর আমার বন্ধু বলতেছে এখানে ঘুষি দিবে, একটা দপ করে ঘুষি দিছে, সে তুলছে 888 পয়েন্ট। অষ্টগ্রাম নাম শুনলে যাদের মনে পড়ে শুধু হাওর আর পানি, তারা এখনও জানে না এই অঞ্চলের আরেকটি গর্বের নাম অষ্টগ্রামের বিখ্যাত পনির। গ্রামের খাঁটি গরুর দুধ থেকে তৈরি এই পনিরের স্বাদ যেমন অন্যান্য, তেমনি গন্ধেও খাঁটি বাংলার গ্রান মেলে। এখানে কোনো মেশিন না, কোনো কেমিক্যাল না, সবটাই হাতে বানানো মাটির হাঁড়ি পাতিলে গ্রামীণ পদ্ধতিতে। এই পনির এতটাই খাঁটি আর স্বাদে ভরপুর যে একবার খেলে আপনি শহরের দামি পনির ভুলে যাবেন। নরম কুচকুচে সাদা আর মুখে দিলেই গলে যায়, এই হলো অষ্টগ্রামের পনিরের আসল পরিচয়। স্থানীয় হাট বাজারে সকাল হলেই দেখা যায় দুধওয়ালারা পনির নিয়ে বসে আছেন। কাঠের পিঁড়িতে সাজানো পনিরের থালা পাশ দিয়ে যাওয়ার সময় সেই দুধ আর পনির গন্ধে মন ভরে যায়। অনেকে এই পনির নিয়ে যাচ্ছেন ঢাকা সহ দেশের বিভিন্ন শহরে। এখন তো অনেকেই অনলাইনে অর্ডার নিয়েও বিক্রি করছেন। অষ্টগ্রামের এই কাঠি পনির শুধু খাবার নয়, এটা এক টুকরো গ্রামের ঐতিহ্য, ভালোবাসা আর সততার স্বাদ। যারা একবার খায় তারা আবার ফিরে আসে শুধু এই পনিরের টানে। এখানে আমরা 4 বন্ধু মিলেই পনির খেয়েছি। পনির খাওয়ার পর আমরা অটো নিয়ে আবার বের হয়েছি। ড্রাইভারকে বললাম ভাই আমি একটু অটো চালাই, আমি অটো চালাই
চালাইতে পারি, পরে ড্রাইভারে দিছে, আমি কতক্ষণ অটো চালাইলাম। তারপর আমরা একটু সামনে আসলাম। অষ্টগ্রাম হাওরে এক হৃদয় বিদারক ঘটনা ঘটে গেছে। একজন তরুণ যার সাহস আর মানবতার পরিচয় দিয়েছে, পুরো জাতিকে নাড়া দিয়েছে। এই ছেলেটি ছিলেন এক সাহসী, দয়ালু আর মানবিক গুণে ভরপুর মানুষ। হাওরে পানি বাড়ার সময় এক হিন্দু পরিবার জীবন সংকটে পড়ে। অনেকে তখন দূরে দাঁড়িয়ে থাকলেও এই তরুণ চুপ করে থাকতে পারেনি। নিজের জীবনের পরোয়া না করে তিনি ঝাঁপিয়ে পড়েন পানিতে, চেষ্টা করেন সেই পরিবারকে নিরাপদ স্থানে পৌঁছে দিতে। পরিস্থিতি খুব ভয়াবহ ছিল, পানির স্রোতে ছিল প্রবল, তবুও তিনি এক মুহূর্ত দেরি করেননি। তারপর যখন নৌকা ছাড়ার সময় হয়ে গেছে, 2টা বেজে গেছে, তখন আমরা নৌকার ঘাটে চলে আসছি। নৌকা ছেড়ে দিয়েছে, আমরা নৌকা দিয়ে এখন আবার আমাদের সিং প্রোগ্রামে চলে যাব। ধন্যবাদ। আর আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন, অবশ্যই আমার ভিডিওটার মধ্যে লাইক এবং শেয়ার দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।